গুরু পূর্ণিমা উপলক্ষে পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের এক বেসরকারি ধর্মশালায় অনুষ্ঠিত হল বার্ষিক গুরুবরণ মহোৎসব। 4 বছর আগে গুরু মহারাজ চিত্তরঞ্জন গোস্বামী বাবাজির অনুপ্রেরণায় শুরু হওয়া এই মহোৎসব আজ এক ধর্মীয় ঐতিহ্য উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছরের মতো এবারও মহোৎসব উপলক্ষে বলরামপুর ও আশেপাশের গ্রাম থেকে শতাধিক ভক্তের সমাগম হয়। অনুষ্ঠান শুরু হয় গুরুবন্দনা ও আরতির মাধ্যমে। এরপর ছিল ভক্তিমূলক গান, গুরুবাদের ওপর আলোচনা এবং প্রসাদ বিতরণ। গুরুভক্তি ও আত্মোপলব্ধির এই মিলন মেলায় ছোট বড় সকলেই অংশগ্রহণ করেন ধর্মীয় উচ্ছ্বাস ও নিষ্ঠার সঙ্গে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের তুলনায় এবছরের ভক্তদের উপস্থিতি অনেক বেশি ছিল। গুরুবরণ উপলক্ষে ধর্মশালা চত্বর সুসজ্জিত করা হয়েছিল দীপ ও আলোকসজ্জায়। গোটা পরিবেশে ছিল এক শান্ত ভক্তিময় আবহ। আজ গুরু পূর্ণিমা দেখা যাচ্ছে যে আপনারা বলরামপুরের একটি বেসরকারি ধর্মশালায় অনুষ্ঠান করছেন। কি অনুষ্ঠানটা আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুবরণ মহোৎসব। এটা আমরা আজ 4 বছর ধরে করছি। গত বছরও করেছি এই ধর্মশালাতে। এবছর আবার একটু ধুমধাম করে বিশাল পরিমাণ আকারে করা হচ্ছে। এটা আমরা বিভিন্ন এলাকার থেকে আমাদের যে গুরু মহারাজজি আছেন চিত্তরঞ্জন গোস্বামী বাবাজি, ওনার শিষ্যগণ সম্মিলিত হয়ে তাতে আমরা বহরমপুর সার্কেলে যতগুলো গ্রাম আছে, তাতে ঝাড়খণ্ড আছে এবং অন্যান্য যে পাশাপাশি পুরুলিয়া, বড়াবাজার, এইখান থেকে ভক্ত এসে সম্মিলিত হয়ে একত্রিতভাবে আমরা গুরুবরণ অনুষ্ঠানটি সম্মিলিত হয়েছি। অনুষ্ঠান উপলক্ষে বিশেষ আজকে আমাদের কলকাতার থেকে সুরশিল্পীরা রয়েছেন, ওনাদেরকে ভজন সংকীর্তন প্রবচন মাধ্যমে এবং সর্বশেষ আমরা প্রসাদ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানটি শেষ করব। আমার নাম বনমালী গড়াই, বহরমপুর বাড়ি, শিষ্যগণ।